বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন, চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি ভক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, একটু জোরে, যিনি বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেই দেশ থেকে, যেই গ্রাম থেকে, যেখান থেকেই তুমি আমাকে যখনই ডাকবা, আযকুরুকুম, মনে রাখবা আমি রব তোমার ডাকের উত্তর দিব। যাদের জন্য মরিয়া, তারা আমাদের নামও জানে না, উত্তর দেওয়া তো দূরের কথা, আমাদের আওয়াজটাও তাদের কাছে পৌঁছায় না, আমাদের মনের ব্যথার প্রেমটাও তারা জানে না। রব বলে, তোমরা যেখান থেকেই ডাকো আমি রব শুনি তো শুনি, উত্তরও তোমাকে দান করি। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে, বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ। একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন ভাইয়া। সবাইকে যদি আমি একবার তালি দিতে বলি, সবার তালির আওয়াজের সেকেন্ড একরকম হবে না। 1 সেকেন্ড হলো 19-20 হবে, একটু হলো 19-20। একবার বলেন মারহাবা। এবার আমাকে একটু আপনাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নাই।
ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিচ্ছু নেই। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন, বান্দা তুমি যেটাই আমার জন্য করবা পরকালের জন্য তো পাবাই পাবা, দুনিয়া তো আমি তোমাকে বঞ্চিত করব না, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। রোজাইন আওয়াজ নয়, সবগো রোজাইন নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে করতে না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবা, হিন্দি হইলে ইয়েন হলো গরু লো, আর গরুর গুস্ত কি ঠান্ডা না? আমি চাই সবার দিলের কান প্রস্তুত থাকুক। শুনতে লাগে কান, কিন্তু যে কান দিয়ে আমরা শুনি সে কানের একটা বড় ব্যাড সাইট আছে, বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। একটু সাইলেন্ট করলে সুন্দর হবে। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে।
প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। আমার খুব ভালো লাগে এরকম অল্প মানুষ। বেশি মানুষ আমার পছন্দ না। অল্প মানুষ থাকবে, আশেক থাকবে। একটু বুঝে বুঝে বলেন না সুবহান। কোটি কোটি মানুষ দিয়ে আমার লাভ কি? আমি কি নির্বাচনে দাঁড়াবো নি? লক্ষ মানুষের দরকার হয় না তো ভাই, যদি আশেক থাকে একজন, দিলওয়ালা থাকে একজন, প্রেমওয়ালা থাকে একজন। আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব, তবে অনুরোধ লাগবো এতটুকু, যারা চান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, যারা চান দুনিয়া এবং আখিরাতের শান্তি, যারা চান মরণ পর্যন্ত ইজ্জত নিয়ে থাকতে, তারা আলোচনায় মনোযোগ দিবেন। আর যাদের ধারণা আসছি গরু ছাগলের মতো খামু দামু চলে যামু, আপনারা না শুনলেও চলবে, আপনারা না শুনলেও চলবে। যাদের খিদা আছে তারাই তো দৌড়াবে, কি বলেন আপনারা, ঠিক না? যার পেটে বোক আছে সে না দৌড়াবে। আমরা তো ক্ষুধার্ত। জগৎ জিজ্ঞেস করে ঘরে তো চাউলের অভাব নেই, এত ক্ষুধার্ত কেন? তখন আশেক উত্তর দেয়, এই ক্ষুধা সেই ক্ষুধা নয় যেই ক্ষুধা তুমি ধারণা করছো। আমি তো রবের প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত, আমি তো নবী মুস্তাফার প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত। আমার হৃদয় তো রবকে এক নজর দেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সুবহান। মুমিনদের ক্ষুধা ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? না, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি একটু বেশি করি। তো যাই হোক, আর আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? দিনেরও টেনশন নাই, রাতেরও চিন্তা নাই, গরমেরও ভয় নাই, শীতেরও কোনো চিন্তা নাই, ঘুরের আর ঘুরের, টং টং টং। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমঝ দান করুক। আমি খুব ঠান্ডায় ঠান্ডায় কিছু কথা বলছি। ওলামায়ে কেরামের কদমে আমি আরজ রাখবো, ওনারাও যেন আপনাদের জন্য দোয়া করে, যেন আপনাদের বুঝটা আল্লাহ বাড়ায় দেয়। সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই আগে একবার বলেন মারহাবা। আরেকটু মহব্বতের আওয়াজে, একদম সাইলেন্ট থাকবেন। কোনো প্রয়োজন থাকলে ইশারায় কথা বলবো আমরা, কি বলেন? রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, এবার আসেন। এই জায়গার নাম কি? রাউজান। একটু বলতে হবে যে কথা। এই জায়গার নাম কি? চিকদার পাটার। এটা পৃথিবীর একটা অংশ। বাংলাদেশ পৃথিবীর একটা, পুরা বাংলাদেশের সামনে এই রওজানকে ভালো করে দেখা যাবে না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। একটু সাইলেন্ট করলে সুন্দর হবে। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে,
এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে নবীর মহাব্বত নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। আমার খুব ভালো লাগে এরকম অল্প মানুষ। বেশি মানুষ আমার পছন্দ না। অল্প মানুষ থাকবে, আশেক থাকবে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ দিয়ে আমার লাভ কি? আমি কি নির্বাচনে দাঁড়াবো নি? লক্ষ মানুষের দরকার হয় না তো ভাই, যদি আশেক থাকে একজন, দিলওয়ালা থাকে একজন, প্রেমওয়ালা থাকে একজন। আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। তবে অনুরোধ লাগবো এতটুকু, যারা চান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, যারা চান দুনিয়া এবং আখিরাতের শান্তি, যারা চান মরণ পর্যন্ত ইজ্জত নিয়ে থাকতে, তারা আলোচনায় মনোযোগ দিবেন। আর যাদের ধারণা আসছি গরু ছাগলের মতো খামু দামু চলে যামু, আপনারা না শুনলেও চলবে। যাদের খিদা আছে তারাই তো দৌড়াবে। কি বলেন আপনারা, ঠিক না? যার পেটে ভোগ আছে সে না দৌড়াবে। আমরা তো ক্ষুধার্ত। জগৎ জিজ্ঞেস করে ঘরে তো চাউলের অভাব নেই, এত ক্ষুধার্ত কেন? তখন আশেক উত্তর দেয়, এই ক্ষুধা সেই ক্ষুধা নয় যেই ক্ষুধা তুমি ধারণা করছো। আমি তো রবের প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত, আমি তো নবী মুস্তাফার প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত। আমার হৃদয় তো রবকে এক নজর দেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সুবহান। মুমিনদের ক্ষুধা ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? না, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি একটু বেশি করি। তো যাই হোক, আর আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে দিনেরও টেনশন নাই, রাতেরও চিন্তা নাই, গরমেরও ভয় নাই, শীতেরও কোনো চিন্তা নাই। গুড়ের টং টং টং। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমঝ দান করুক। আমিন। আমি খুব ঠান্ডায় কিছু কথা বলছি। ওলামায়ে কেরামের কদমে আমি আরজ রাখবো, ওনারাও যেন আপনাদের জন্য দোয়া করে, যেন আপনাদের বুঝটা আল্লাহ বাড়ায় দেয়। সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই আগে একবার বলেন মারহাবা। আরেকটু মহব্বতের আওয়াজে। একদম সাইলেন্ট থাকবেন, কোনো প্রয়োজন থাকলে ইশারায় কথা বলবো আমরা। কি বলেন, রাজি আছে তো? ইনশাআল্লাহ। জি। এবার আসেন, এই জায়গার নাম কি? রাউজান। একটু বলতে হবে যে কথা। এই জায়গার নাম কি? চিকদার পাটার। এটা পৃথিবীর একটা অংশ। বাংলাদেশ পৃথিবীর একটা, পুরা বাংলাদেশের সামনে এই রওজানকে ভালো করে দেখা যাবে না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন, চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই।
এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি বক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেই দেশ থেকে, যেই গ্রাম থেকে, যেখান থেকেই তুমি আমাকে যখনই ডাকবা, আযকুরুকুম, মনে রাখবা আমি রব তোমার ডাকের উত্তর দিব। যাদের জন্য মরিয়া, তারা আমাদের নামও জানে না, উত্তর দেওয়া তো দূরের কথা, আমাদের আওয়াজটাও তাদের কাছে পৌঁছায় না, আমাদের মনের ব্যথার প্রেমটাও তারা জানে না। রব বলে তোমরা যেখান থেকেই ডাকো আমি রব শুনি তো শুনি, উত্তরও তোমাকে দান করি। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ। একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন ভাইয়া। সবাইকে যদি আমি একবার তালি দিতে বলি, সবার তালির আওয়াজের সেকেন্ড একরকম হবে না। 1 সেকেন্ড হলো 19-20 হবে, একটু হলো 19-20। একবার বলেন মারহাবা। এবার আমাকে একটু আপনাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু নেই। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন, বান্দা তুমি যেটাই আমার জন্য করবা পরকালের জন্য তো পাবাই পাবা, দুনিয়াতেও আমি তোমাকে বঞ্চিত করব না, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সাকবো রোজাইন নে সিটিং আওয়াজ দস ভাই। ইয়া না মনে করতে না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবা, হিন্দি হইলে ইয়ান হলো গরু লো, আর গরুর গুস্ত কি ঠান্ডা না? তোকার দিকির পাড়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেবের সভাপতিত্বে দিঘিরপাড়া মোহাম্মদ সাছি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নত মুজাহিদে মিল্লত হুজুর আল্লামা মাওলানা আকবর হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর ফকি, মুনাজিরে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হুজুর আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজে কুরআন হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মেজবাহ উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাসুদুল করিম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই মহান রহিম ও রহমানের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন,
এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ অসীম দয়াবান, দয়া করে এই এলাকায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে আল্লাহ মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, তালিবুল ইলম ভাইরা যারা আছেন, ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অনুরোধ জানাবো, কেউ যদি মাহফিলে আসতে নাও পারেন, দূর থেকে মাইকের আওয়াজ কানের মধ্যে লাগিয়ে নিন। বলা তো যায় না কখন আল্লাহ তাআলা কার মাধ্যমে কার হেদায়েত লিখে রেখেছেন। আমার ভাইয়ের আমাকে একটা বিষয়, খুব সুন্দর একটা যুগ উপযোগী সময়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমি ইনশাআল্লাহ সে বিষয়ের দিকে আসব। আমি চাই সবার দিলের কান প্রস্তুত থাকুক। শুনতে লাগে কান, কিন্তু যে কান দিয়ে আমরা শুনি সে কানের একটা বড় ব্যাড সাইট আছে, বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। দিকির পাড়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেবের সভাপতিত্বে দিগিরপাড়া মোহাম্মদ সাছি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নত, মুজাহিদ মিল্লত হুজুর আল্লামা মাওলানা আকবর হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর ফকি, মুনাজিরে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হুজুর আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ কুরআন হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মেজবাহ উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাসুদুল করিম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা,
আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ঈমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই মহান রহিম ও রহমানের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ অসীম দয়াবান, দয়া করে এই এলাকায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে আল্লাহ মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, তালিবুল ইলম ভাইরা যারা আছেন, ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অনুরোধ জানাবো, কেউ যদি মাহফিলে আসতে নাও পারেন, দূর থেকে মাইকের আওয়াজ কানের মধ্যে লাগিয়ে নিন। বলা তো যায় না কখন আল্লাহ তাআলা কার মাধ্যমে কার হেদায়েত লিখে রেখেছেন। আমার ভাইয়ের আমাকে একটা বিষয়, খুব সুন্দর একটা যুগ উপযোগী সময়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমি ইনশাআল্লাহ সে বিষয়ের দিকে আসব। দোকার দিকির বাড়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেবের সভাপতিত্বে দিঘিরপাড়া মোহাম্মদ সাছি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নত, মুজাহিদে মিল্লত হুজুর আল্লামা মাওলানা আকবর হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর ফকি, মুনাজিরে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হুজুর আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ কুরআন হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মেজবা উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাসুদুল করিম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই মহান রহিম ও রহমানের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ অসীম দয়াবান, দয়া করে এই এলাকায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে আল্লাহ মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা, দাদা, নানার বয়সী যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অনুরোধ জানাবো, কেউ যদি মাহফিলে আসতে নাও পারেন, দূর থেকে মাইকের আওয়াজ কানের মধ্যে লাগিয়ে নিন। বলা তো যায় না কখন আল্লাহ তাআলা কার মাধ্যমে কার হেদায়েত লিখে রেখেছেন। আমার ভাইয়ের আমাকে একটা বিষয়, খুব সুন্দর একটা যুগ উপযোগী সময়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমি ইনশাআল্লাহ সে বিষয়ের দিকে আসব। আমি চাই সবার দিলের কান প্রস্তুত থাকুক। শুনতে লাগে কান, কিন্তু যে কান দিয়ে আমরা শুনি সে কানের একটা বড় ব্যাড সাইট আছে, বদঅভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। একটু সাইলেন্ট করলে সুন্দর হবে। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন,
প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে নবীর মহাব্বত নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। আমার খুব ভালো লাগে এরকম অল্প মানুষ। বেশি মানুষ আমার পছন্দ না। অল্প মানুষ থাকবে, আশেক থাকবে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ দিয়ে আমার লাভ কি? আমি কি নির্বাচনে দাঁড়াবো নি? লক্ষ মানুষের দরকার হয় না তো ভাই, যদি আশেক থাকে একজন, দিলওয়ালা থাকে একজন, প্রেমওয়ালা থাকে একজন। আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব, তবে অনুরোধ লাগবো এতটুকু, যারা চান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, যারা চান দুনিয়া এবং আখিরাতের শান্তি, যারা চান মরণ পর্যন্ত ইজ্জত নিয়ে থাকতে, তারা আলোচনায় মনোযোগ দিবেন। আর যাদের ধারণা আসছি গরু ছাগলের মতো খামু দামু চলে যামু, আপনারা না শুনলেও চলবে। যাদের খিদা আছে তারাই তো দৌড়াবে, কি বলেন আপনারা, ঠিক না? যার পেটে বোক আছে সে না দৌড়াবে। আমরা তো ক্ষুধার্ত। জগৎ জিজ্ঞেস করে ঘরে তো চাউলের অভাব নেই, এত ক্ষুধার্ত কেন? তখন আশেক উত্তর দেয়, এই ক্ষুধা সেই ক্ষুধা নয় যেই ক্ষুধা তুমি ধারণা করছো। আমি তো রবের প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত, আমি তো নবী মুস্তাফার প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত। আমার হৃদয় তো রবকে এক নজর দেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সুবহান। মুমিনদের ক্ষুধা ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? না, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি একটু বেশি করি। তো যাই হোক, আর আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে দিনেরও টেনশন নাই, রাতেরও চিন্তা নাই, গরমেরও ভয় নাই, শীতেরও কোনো চিন্তা নাই। গুড়ের আর গুড়ের টং টং টং। কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমঝ দান করুক। আমি খুব ঠান্ডায় কিছু কথা বলছি। ওলামায়ে কেরামের কদমে আমি আরজ রাখবো, ওনারাও যেন আপনাদের জন্য দোয়া করে, যেন আপনাদের বুঝটা আল্লাহ বাড়ায় দেয়। সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আগে একবার বলেন মারহাবা। আরেকটু মহব্বতের আওয়াজে। একদম সাইলেন্ট থাকবেন, কোনো প্রয়োজন থাকলে ইশারায় কথা বলবো আমরা। কি বলেন, রাজি আছে তো? ইনশাআল্লাহ। জি। এবার আসেন, এই জায়গার নাম কি? রাউজান। একটু বলতে হবে যে কথা। এই জায়গার নাম কি? চিকদার পাটাট। এটা পৃথিবীর একটা অংশ। বাংলাদেশ পৃথিবীর একটা, পুরা বাংলাদেশের সামনে এই রওজানকে ভালো করে দেখা যাবে না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালা তবাব নাই,
আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি বক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, আরেকটু জোরে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেই দেশ থেকে, যেই গ্রাম থেকে, যেখান থেকেই তুমি আমাকে যখনই ডাকবা, আযকুরুকুম, মনে রাখবা আমি রব তোমার ডাকের উত্তর দিব। যাদের জন্য মরিয়া, তারা আমাদের নামও জানে না, উত্তর দেওয়া তো দূরের কথা, আমাদের আওয়াজটাও তাদের কাছে পৌঁছায় না, আমাদের মনের ব্যথার প্রেমটাও তারা জানে না। রব বলে তোমরা যেখান থেকেই ডাকো আমি রব শুনি তো শুনি, উত্তরও তোমাকে দান করি। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ। একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন ভাইয়া। সবাইকে যদি আমি একবার তালি দিতে বলি, সবার তালির আওয়াজের সেকেন্ড একরকম হবে না। 1 সেকেন্ড হলো 19-20 হবে, একটু হলো 19-20। দেখি এখানে দিও না, এখানে দেন, সমস্যা তালে দিয়া শুরু করছি। একবার বলেন মারহাবা। এবার আমাকে একটু আপনাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিচ্ছু নেই। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন, বান্দা তুমি যেটাই আমার জন্য করবা পরকালের জন্য তো পাবাই পাবা, দুনিয়া তো আমি তোমাকে বঞ্চিত করব না, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? আলহামদুলিল্লাহ, মালিকের দয়া। সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সাকবো রোজাইন নে সিডিং আওয়াজ দাও সব ভাই। ইয়া না মনে করতে না গরু গুস্ত হন্য কল বসি আরা সিডিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়ান হলো গরু লো। আর গরুর গোস্ত কি ঠান্ডা না